শুভ সকাল। আপনারা দেখছেন কাহিনী কতকের সাপ্তাহিক নিউজ বিশ্লেষণ। সপ্তাহ জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর পেছনে অজানা কাহিনী এবং তার গভীর বিশ্লেষণ নিয়ে ফিরে আসা হয়েছে আমাদের। চলুন আর দেরি না করে মূল খবরে প্রবেশ করা যাক। নির্বাচনের জেরে ভর্তি পরীক্ষার সূচিতে সংকট। শুরুতে আসি দেশের লাখো শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ খবরে। 2026 সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের সময়সূচিকে সামনে রেখে দেশের প্রধান বিশ্ববিদ্যালয়গুলো তাদের ভর্তি পরীক্ষার সময়সূচিকে অনেকটা এগিয়ে আনার পরিকল্পনা করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল ও বুয়েট কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে ফেব্রুয়ারির আগে। এর মূল কারণ হলো নির্বাচনের সময় ক্যাম্পাসগুলো বন্ধ থাকা বা যে কোনো ধরনের অস্থিরতা এড়ানো। গত বছরের তুলনায় ভর্তি পরীক্ষায় প্রায় 2 থেকে 3 মাস এগিয়ে আনছে। বিশ্লেষণ ও প্রভাব। ভর্তি পরীক্ষার এই আকস্মিক পরিবর্তনে সবচেয়ে বড় সংকটে পড়েছে শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষা শেষের পর তারা প্রস্তুতির জন্য যে সময় পেত তা এবার একেবারেই কম। নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে একাধিক বড় পরীক্ষা একসাথে অনুষ্ঠিত হলে ভর্তি ইচ্ছুকদের উপর মানসিক চাপ কয়েক গুণ বাড়বে। এটি ভর্তি ইচ্ছুকদের জন্য এক কঠিন সময়ের অভাব তৈরি করেছে। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ডিসেম্বরের পরীক্ষামূলক উৎপাদন। এরপর নজর দিচ্ছি দেশের বৃহত্তম জ্বালানি প্রকল্পে। রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে এসেছে এক ঐতিহাসিক আপডেট। বাংলাদেশ সরকার ও রাশিয়া নিশ্চিত করেছে যে রংপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ইউনিট 1 এর পরীক্ষামূলক উৎপাদন বা ট্রায়াল রান শুরু হবে 2025 সালের ডিসেম্বরেই। এই ট্রায়াল রানের মাধ্যমে বাংলাদেশ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় প্রবেশ করবে এবং জাতীয় ফ্রিডে বিদ্যুৎ যোগ হওয়ার পথ প্রশস্ত হবে। এরপর হচ্ছে ইলিশ সংরক্ষণ 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। ইলিশ মাছের প্রজনন নির্বিঘ্ন করতে আগামী 4 অক্টোবর থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে 22 দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় ঘোষণা করেছে 4 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর মধ্যরাত পর্যন্ত ইলিশ মাছের প্রজনন ক্ষেত্র হিসেবে নিশ্চিত পদ্মা ও মেঘনা নদী সহ 70 কিলোমিটার এলাকার মাছ ধরা নিষিদ্ধ থাকবে। ইলিশের উৎপাদন বাড়ানো ও মৎস্য সম্পদ রক্ষায় এই পদক্ষেপ অত্যন্ত জরুরি। এই সময় সরকার জেলেদের খাদ্য সহায়তা দিয়ে থাকে। খাগড়াছড়িতে অস্থিরতা। পার্বত্য অঞ্চলে খাগড়াছড়িতে অস্থিরতা ও সহিংসতা ঘিরে সম্প্রতি 1000 জনের বিরুদ্ধে 3টি মামলা দায়ের করা হয়েছে। এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা জোরদার করেছে। আচ্ছা, তাহলে এই ছিল গত সপ্তাহের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত বিশ্লেষণ। ভর্তি পরীক্ষার সূচি পরিবর্তন নিয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কাহিনী কতকের সাথে থাকুন আর আমরা পরের সপ্তাহে আরও নতুন কন্টেন্ট নিয়ে আসছি। ধন্যবাদ।